কথার আওয়াজ বন্ধ হয়ে যেত, মুখ থেকে কথা বের হতো না। একদিন আমার নবীজি ওই আসহাবের সবার সদস্যদের সামনে গিয়ে দাঁড়ালেন, প্রচন্ড ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছে। ইতিমধ্যে এক গ্লাস দুধ কে যেন দিয়ে গেছে, উটের দুধ দিয়ে গেছে। উটের দুধ শক্তিশালী দুধ, এক গ্লাস দুধ দিয়ে গেছে। এক গ্লাস দুধ দিয়ে সদা দিয়ে গিয়ে সাহাবীদের খাবার কেমন করে হয়। রাসূল বলছেন, এই যে দুধের এই যে গ্লাসটা আমি খুলে দিলাম, সাহাবী তুমি শুরু করো। শুরু করলেন, তুমি খাও। দ্বিতীয়জন খেলেন, সব সাহাবীরা এক গ্লাস দুধ দিয়ে সব সাহাবীর পেট পূরণ হয়ে গেছে, দুধ কমে নাই। রাসূল বলছেন, যতক্ষণ না গ্লাসের মুখটা আমার মুখের সঙ্গে না লাগবে এই গ্লাসের দুধ কখনো ফুরাবে না। জোরে কান সুবহানাল্লাহ। ওই আসহাবে সবার সদস্য হয়ে গেলেন। ওই আব্দুল্লাহ কোরআনে কারীম তেলাওয়াত করেন, জোরে জোরে কোরআন তেলাওয়াত করেন। কোরআন তেলাওয়াতের আওয়াজে সাহাবে কেরাম বিরক্ত হয়ে যান, এত জোরে জোরে কোরআন পড়েন। নবীর কাছে রিপোর্ট করা হলো। রাসূল বলছেন, সাহাবীরা কোন সাহাবীর ব্যাপারে তোমরা রিপোর্ট করছো? হুজুর, যে সাহাবী নতুন দিন গ্রহণ করে এই তো কয়েকদিন আগে আসছে, আব্দুল্লাহর কথা নাকি? আব্দুল্লাহর কথা। আর রাসূল কেঁদে কেঁদে বলছেন, ও আমার সাহাবীরা, আব্দুল্লাহর তেলাওয়াতে বাধা দিও না, কারণ আব্দুল্লাহ দিন গ্রহণ করতে গিয়ে দুনিয়া বিক্রি করে সে ঈমানটা এনেছে। জোরে কান সুবহানাল্লাহ। আমার নবীজি মদিনার মসজিদ থেকে কোন এক অভিযানে বের হলেন, যুদ্ধে বের হলেন। সেই যুদ্ধের অভিযানে, সেই যে অভিযানে ওই আব্দুল্লাহকে সাথে করে নিয়ে রাসূল বলছেন, চলো আব্দুল্লাহ আমার সঙ্গে চলো। তাকে সাথে নিয়ে চলে গেলেন। অভিযান শেষ হওয়ার পরে তিনি মদিনার দিকে ফিরবেন, এমন সময় নবীর কানে সংবাদ আসলো, হুজুর আপনার প্রিয় সাহাবী আব্দুল্লাহ চরম আহত হয়েছে, অসুস্থ অবস্থায় আছে, কাতরাচ্ছে। রাসূল কেঁদে ফেললেন আর বলছেন, আমার আব্দুল্লাহ আমার প্রিয় সাহাবী, ভালো করে সেবা করো। 3 দিন চলে গেল। 3 দিন পর আমার নবীর কাছে সংবাদ চলে আসলো, হুজুর অনেক চেষ্টা করেছি, নার্সিং করেছে, আব্দুল্লাহ বাঁচে নাই, মরে গেছে। আমার নবীজি বলছেন, সাহাবীরা আমার আব্দুল্লাহর গোসলটা করায় দাও, কাফনের কাপড়টা পরায় দাও, জানাজার দায়িত্ব আমি কাউকে দেব না, আমি রাসূল নিজে তার ইমাম হয়ে যাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। জানাজায় দাঁড়ায় গেলেন, নবীজি দোয়া করেন আর চোখের পানিতে গাল ভিজা যায়। রাসূল তার জন্য দোয়া করলেন। জানাজা সম্পন্ন হয়ে যাওয়ার পর রাসূল বলছেন, সাহাবীরা আমার আব্দুল্লাহর কবরটা কোথায় খনন করেছে? হুজুর ওই যদি পাহাড়ের মাঝখানে। রাসূল বলছেন, তাই যদি হয় আমাকে তোমরা নিয়ে যাও, যদিও দূরে, আমাকে নিয়ে যাও। চলে গেলেন সাথে। কবরের সামনে দাঁড়ায় কেঁদে কেঁদে বলছেন, সাহাবীরা আমার আব্দুল্লাহর কবরে আমি কাউকে নামতে দেব না, আমি রাসূল নিজে কবরে নামবো। জোরে বলে সুবহানাল্লাহ। ইমানদারের মর্যাদা কে দিয়েছেন? আসতে বলেন, কে দিয়েছেন? বলেন, আল্লাহ দিয়েছেন। নবীজি কবরে নামলেন। কবরে নামার পরে রাসূল বলছেন, আমার আবু বকর কোথায়? আমার ডানে নামো। আমার ওমর কোথায়? বামে নামো। কবরে কয়জন নামলেন? 3 জন নামলেন। নবীজি ঠিক মাঝখান বরাবর নেমে রাসূল এবার হাত দুটো আগায় দিয়ে বলছে, সাহাবীরা আমার কলেজার টুকরা আব্দুল্লাহকে তোমরা আমার হাতে তুলে দাও। হাতে নিলেন। রাসূল বলছেন, আবু বকর মাথাটা ধরো, ওমর পাটা ধরো। এই 3 জন মিলে কবরে শোয়া দিলেন। আমার নবীজি সাহাবীর বুকের উপরে হাতটা রাখলেন। হাতটা রেখে আকাশের দিকে তাকায় বলছেন, আকাশের মালিক আল্লাহ, আমি বিশ্বনবী এই মুহূর্ত পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে সন্তুষ্ট আছি, মেহেরবানি করে আব্দুল্লাহকে তুমি আল্লাহ দয়া করে কবুল করে নাও। এই দোয়া যখন করছিলেন, পাশে দাঁড়িয়ে থাকে এক সাহাবী ছিলেন, সাদ বিন আবি ওয়াক্কাস নামে একজন সাহাবী। কেঁদে কেঁদে চিৎকার মেরে মেরে বলছে, ও আকাশের মালিক আল্লাহ, আজকে আমি জীবিত সাদ না হয়ে যদি ওই কবরের বাসিন্দা হতাম, আমার জীবনটা বড় ধন্য হয়ে যেত। কারণ যে কবরবাসীকে বিদায় দেওয়ার জন্য নবী সহ পৃথিবীর সেরা 3 জন মানুষ কবরে নেমে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমানদারের দাম সম্মান কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? ইমানদারের দাম সবচাইতে সবার উপর ইমানদারের দাম। মুনাফিকের কোনো চিহ্ন যেন না আমরা লালন করি। মুনাফিকের আলামত বলেছে কয়টা? বলেন, 3টা বলেছে। 1 নাম্বার হলো যখন সে কথা বলে মিথ্যা কথা বলে। নাম্বার 2 হলো ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে। নাম্বার 3 হলো যখন সে কথা বলতে না সারতে পারে, বেফাস কথায় খারাপ গালি দিয়ে কথা বলে। এই 3টা সিমটম যার মধ্যে পাবেন, ভাববেন নবীর সিমটমের সঙ্গে মিলে গেছে মুনাফিক। জোরে কন্না আউযুবিল্লাহ। ইবাদত কবুলের শর্ত হলো কয়টা? বলেন বলেন, কয়টা? চলতেছে কয় নাম্বার? আরো আছে কয়টা? হ্যাঁ, 10টার মধ্যে একটা গেলে কয়টা থাকে? এখনো 9টা আছে। আমি তো মুনাফিকের আলামত কইছি 3টা, দোয়া কবুলের শর্ত বলছে 10টা, তার মধ্যে চলতেছে কয় নাম্বার? কেবল শেষ হলো, তাও শেষ হয় না, আরো কিছু কথা ছিল। এখন জোর করে 2 নম্বরে আসলে কি কথা, কি বুঝতেছেন আপনারা? আচ্ছা, বলি আলহামদুলিল্লাহ। কিন্তু ঘড়ি যে আজকে খুব ঘুরলো, বুঝলাম। এত তাড়াতাড়ি ঘড়ি টাইম কেমনে চলে গেল? একটা লোক ওঠেও না, যায়ও না।